নমস্কার বন্ধুরা, টুম্পা সমৃদ্ধিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ভালো লাগবে দেখবে এই রেসিপিটা। তো দেখো, বাজার থেকে তোমাদের দাদাভাই পুটপুটে একদম তাজা, একদম টাটকা, একদম চিংড়ি মাছ নিয়ে এসছে। খুব ভালো, মানে একদম নড়ছিল সেরকম চিংড়ি, একদম তাজা। তো চিংড়ি মাছটা দেখো, আমি এটা পাতুরি বানাবো। আর চিংড়ি মাছ আনলেই আমাদের এই পাতুরিটা হবেই। তো খুবই ভালো লাগে, তোমরাও একবার বানিয়ে দেখো। তো চিংড়ি মাছটা দেখো, নুন হলুদ দিয়ে প্রথমে আমি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো প্রথমে দেখো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো তো দেয় না চিংড়ি মাছে। তো দুরকম সর্ষে দিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর 1 চামচ আমি পোস্ত দিয়েছি। পোস্ত দিলে খুব ভালো টেস্ট আসে আরও। তো আর আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর হলুদ 1 চামচ, আর কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো সর্ষেটাকে ভালো করে শিলে বেটে কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে দিলাম। দেখো, চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়েছি। একটু বেশি করেই দেবে, যেরকম চিংড়ি মাছ হয় সেরকম তেলটা দেবে। আর গোটা কাঁচা লঙ্কা, যার যেরকম ঝালের প্রয়োজন গোটা কাঁচা লঙ্কা এর জন্য দিয়েছি। তো ভালো করে দেখো, এবার গরম জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো ওই গরম জলে আমি ওটা ভাপে এটা হবে। দেখো আমার হয়ে গেছে। এবার নামাবার আগে দেখো, আমি সর্ষের তেল দিয়ে পরে ওটা নামিয়ে দেবো। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো খুব অসাধারণ হয়েছে। পোস্ত একটু দিয়ে দিলে এটা মানে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা আমি এরকমভাবেই করি। আর আমাদের চিংড়ি মাছ তো হতে বেশি টাইম লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। চিংড়ি মাছ বলো, ইলিশ মাছ বলো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর রেসিপিটা এখানেই শেষ করলাম। নমস্কার।